বাবেরা নওজওয়ানেরা হযরত খালিদ বিন ওয়ালিদ এমন করে ইসলাম কবুল করে নিল। সময় বড় কম কেন, তাবারুক রয়েছে। এ যুবকেরা খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করে নিয়ে রোমদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। 3000 সৈন্য রয়েছে নবী সাহাবাদের, কত, আর রোমদের রয়েছে 2 লক্ষ। এই 2 লক্ষ সেনার বিরুদ্ধে 3000 সৈন্য পাঠিয়েছে। 3 জন সিপাহসালার রাসূল তৈরি করে দিয়েছিলেন। 3 জন শহীদ হয়ে যাবার পর হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডাকে হাতে তুলে নিয়ে হুজুর আমার জালিমের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে। এই লড়াইয়ের রণকৌশল এত ছিল, 3000-এর সামনে 2 লক্ষ টিকে থাকতে পারল না। এ নওজওয়ানে খালিদ বিন ওয়ালিদ জীবনে 120 থেকে 25টা লড়াই করেছিল। গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে, সত্যের পক্ষে। এ যুবকেরা খালিদ বিন ওয়ালিদ মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে 120টাকে 25টা লড়াই করেছিল। প্রতিটা লড়াইয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ একদিন বিছানাতে শুয়ে আছে, ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। খালিদ বিন ওয়ালিদ চোখ ভরা পানি নিয়ে কাঁদে, আর স্ত্রী পাশে বসে রয়েছে। কি কষ্ট হচ্ছে আপনার, কেন কাঁদছেন? খালিদ বিন ওয়ালিদ বলছে, আমি চলে যাব, আমার যাবার সময় হয়ে এসেছে, আমি এজন্য কাঁদছি। আমি 120 থেকে 25টা লড়াই করেছি। প্রতিটা লড়াইয়ে যাবার সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেন হকের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়, আমি যেন মানবতার জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়, আমি যেন ইনসাফের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়। হে আল্লাহ, আপনার জন্য, আপনার হাবিবের জন্য, দ্বীনের জন্য লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হয়ে যায়। আমার প্রাণের স্ত্রী রে, আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে বল্লমের দাগ নাই, তরোয়ালের দাগ নাই, তীরের দাগ নাই। আমার শরীরে হাজারো আঘাত লেগেছে, কিন্তু আমি শহীদ হলাম না, জালিমদের আঘাতে শহীদ হলাম না। প্রতিটা লড়াইয়ে বিজয় পেয়ে গেলাম। আজ আমি বিছানায় শুয়ে শুয়ে ইন্তেকাল করছি, আমি খালিদ শহীদ হতে পারলাম না, এই জন্য আমি মনে দুঃখে কাঁদছি। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, কে আছে দুনিয়া জমিনে আপনাকে শহীদ করতে পারবে? কেন আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। কে আছে জমিনের উপরে আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারবে? এই আল্লাহ তার তরোয়ালকে ভাঙতে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আসেন আমার নবী পাকের আখলাক, আমার নবী পাকের দ্বীন, আমার নবী পাকের আদর্শ, আমার নবী পাকের জীবন চরিত্র আজও পৃথিবীর মানুষ যারাই পড়তে লেগেছে, তারাই আমার নবী পাকের দিবানা হয়ে গিয়ে ইমানে নূরের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিক ইসলাম বিধান করে দিল। আল্লাহ নবীর কাছে একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীদের অধিকার কত দিয়েছেন দেখে। মা তো নারী জাত, প্রত্যেকটা পুরুষ আপনার
রক্ত মা আছে। আল্লাহ নবী বললেন প্রথম সব থেকে বেশি হক আপনার উপরে আপনার মায়ের যে কিনা নারী, দ্বিতীয় হক আপনার উপরে আপনার মায়ের যে কিনা নারী, 3 নম্বর হক আপনার মায়ের যে কিনা নারী, তারপরে হলো আপনার আব্বা যে কিনা পুরুষ। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এই ইসলামের ওপরে কেউ মিথ্যাচার করবে এটা চুপ করে থাকা, এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? কিয়ামতের দিন এই অন্যায়ের বিরুদ্ধে যদি না মুখ খোলো, এই অন্যায়ের বিরুদ্ধে যদি না করো, এই অন্যায়ের বিরুদ্ধে কথা যদি না বলো, কিয়ামতের দিনে আল্লাহ পাক বুবা শয়তান করে উঠাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা আম্মারা মনে রেখে দেবেন, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলে যখন কোন নারী কোন পুরুষে বিবাহ হবে, অর্থাৎ একটা কন্যা একটা পুরুষ দুজনের যখন নিকাহ হবে, ইসলামের নিকাহ সিস্টেমটা কি শুনে রেখে দাও। পুরুষকে আগে থেকে স্ত্রীকে আনার আগে নিজের ঘরকে সুন্দর করে সাজাবে। তুমি তোমার স্বার্থ মতন সাজাও, যেন তোমার স্ত্রী এসে মনে করে এই যে যা কিছু করা হয়েছে আমার জন্য করা হয়েছে। দ্বিতীয় নম্বর, তুমি পুরুষ, তুমি আগে যাও কন্যার ঘরে, নারীর ঘরে, সেখানে গিয়ে তাকে নজরানা দিন, মোহর দিয়ে তারপরে তাকে তুমি তোমার জীবন সাথী বানিয়ে তুমি তোমার ঘরে নিয়ে আসো, এবং ঘরে নিয়ে এসে তার থাকা খাওয়া, তার জীবনের প্রয়োজনের জামা কাপড়, ওষুধ থেকে শুরু করে সব কিছু দায়িত্ব পুরুষ তোমার কাঁধে। যদি দায়িত্ব না নিতে পারো নিকাহ করো না, আর যদি দায়িত্ব নিতে পারো নিকাহ করো। কেননা এই হক যদি তুমি না আদায় করো, এ পুরুষ কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ধরবে। শুনছেন তো? এটা হলো ইসলামের নিয়ম। আর এখন মেয়ের বাপ টাকা দেয় পুরুষকে, মোটরসাইকেল টরসাইকেল ফোন, এটা মানুষের শয়তানদের তৈরি করা কথা, বুঝছেন তো নাকি? এটা ইসলামের নয়, এমন কথা বুঝছেন তো নাকি? তাহলে সেই ইসলামের ওপরে আঘাত, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আবার একটা প্রশ্ন ওঠে, কি সবই বুঝলাম, তাহলে ইসলাম নারীদেরকে পর্দা করতে বলে কেন? সবকিছু ছেড়ে দিয়ে পর্দার পিছনে চলে গেছে কেন? পর্দা ঢেকে রাখলে সমস্যা কিসে? ঢেকে রাখলে সমস্যা কোথায়? না ঢেকে রাখলে যারা সমাজে চরিত্রহীন, নজর খারাপ, তাদের তো অসুবিধা হওয়া দরকার, ঠিক তো নাকি? যারা এই পর্দা নিয়ে কথা তোলে, জানতে ওদের ক্যারেক্টার খারাপ, চরিত্র খারাপ। ওরা হলো ওই শিয়াল মার্কা মানুষ, যে শিয়ালগুলো আন্দোলন করে সবই ঠিক আছে, মুরগিকে কেন খাঁচার মধ্যে রাখা হয়? ওকে ছেড়ে রাখো, ছেড়ে রাখো। কেন? খাঁচার মধ্যে থাকলে শিয়ালকে শুকিয়ে থাকতে হয়, খাওয়া জোটে না, ছেড়ে রাখলে ধরে ধরে খাবে। এরম শিয়াল মার্কা কিছু মানুষ আছে, তারা নারীদেরকে চায় ছোট কাপড় পরো, অর্ধ উলঙ্গ থাক, তাতে করে তারা তাদের নফসের বুড়াই খোরাকের নজরে তাকাবে এবং নারীদেরকে ভোগের নজরে দেখবে, ভোগ করা স্বপ্ন নেবে। কথা বুঝে আসছে না? কিন্তু ইসলাম নারীদেরকে তো বোরখা দিয়ে, পর্দা দিয়ে, হিজাব দিয়ে নারীর মূল্য বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিস যত দামি হয় সে জিনিস তত প্যাকিং ভালো হয়, যে জিনিস যত দামি হয় তার নিরাপত্তাও তত হয়, যে জিনিস যত সূক্ষ্ম হয় তার চতুর্দিকের গার্ড প্যাকিংটাও তত ভালো হয়, তাই তো নাকি? যে জিনিস যত দামি হয় তাকে তত দামি জায়গায় রাখা হয়, যে জিনিস যত দামি হয় তার সিকিউরিটি তত দামি হয়, যে জিনিস যত দামি হয় তাকে রাখা হয় তেমন সিকিউরিটি জায়গাতেও রাখা হয়, ঠিক না বেঠিক? অতএব ইসলাম নারীকে হীরে টুকরোর মর্যাদা দিয়েছে, হীরে বানিয়েছে, আর পুরুষকে রাস্তার পাথর বানিয়ে দিয়েছে। আমাদের মন খারাপ নাকি? আরে আমার মায়ের দাম বেড়েছে, আমার গর্ব হওয়া দরকার, ঠিক না বেঠিক? রাস্তার পাথর পড়ে থাকলে চুরি হওয়ার ব্যাপার নেই,
কিন্তু হিরে যদি সামান্য ছোট হয় ওটা চুরি হয়ে যাওয়ার ব্যাপার আছে। হিরেকে রাখতে হয় কোথায়? আলমারির ভেতরে, লকারের ভেতরে মখমলের কাপড় জড়িয়ে আলমারি খুললেই মনে হয় একবার দেখি ঠিক আছে কিনা। কি আর ছিঁড়া নোটগুলো পড়ে থাকে ব্যান্ডিল ব্যান্ডিল, ওর দিকে তাকাবার সময় থাকে না, ও দুটো যাই জাগে যাক। কিন্তু হিরে বারবার তার দিকে টার্গেট। এ আমার মায়ের জাত, বোঝেন বোঝেন, ইসলাম আপনাকে ঢেকে রেখে মূল্য বুঝিয়েছে যে তোমরা নারী, তোমরা হলে হিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি দামি জিনিস বানিয়েছি, তুমি নিরাপদে থাকো, সেফটি থাকো, ঢেকে থাকো। কেন? তোমার মূল্য অনেক বেশি। আর পুরুষ ও রাস্তার পাথরের নাই, ও পরে থাকলো বস্তা বস্তা পরে থাকলো, কেউ টাকাবে না। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে সেই মায়ের জাতেদেরকে বোঝা দরকার। কিন্তু আজ আমার মায়েদের মধ্যে অনেক মা আছে নিজেদের মূল্য নিজেরাই কমিয়ে দিচ্ছে। কি কমাচ্ছে না কমাই না? আজকে চলে যাও আরব দুনিয়ায়, যে দুনিয়ায় কোন নারীর পায়ের পাতা দেখা যায় না, সেই আরব দুনিয়ায় যখন একটা নারীর বিবাহ হয়, সেই নারীর নজরানা দেনমোহর হলো 1 কোটি টাকা। কত? 1 কোটি টাকা পুরুষকে দিতে হবে, তারপরে বিয়ে হবে। শুনছেন তো নাকি? আর আমার দেশে বা আমাদের সমাজে বলবেন তো কেন? আমরা নিজেদের মূল্য নিজেরা নষ্ট করেছি, নিজেদের মূল্য নিজেরাই নষ্ট করে ফেলেছি। তাদের পায়ের পাতাটাও কেউ দেখেনি, তারা নিজেদের মূল্যকে রেখে দিয়েছে, তাই তাদের মূল্য আল্লাহ মিলাচ্ছে। ভাবো, আসেন ইসলামকে জানি, ইসলামকে বুঝি, ইসলাম মেনে জীবন গড়ি, তবেই কামিয়াব হব। পাশাপাশি আমার ইসলামের ওপরে কেউ জুলুম করলে, কেউ আঘাত দিলে, অযথা মিথ্যাচার করলে, তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে তাকে জবাব দিবা, এটাও দায়িত্ব রয়েছে। এ যুবকেরা, ইসলাম জুলুম কখনো করেনি, কিন্তু কেউ যদি ইসলামের উপরে আঘাত দিয়েছে, ইসলাম তাকে ডিফেন্স করতে বলেছে। যেমন বদরের জমিনে ঘটেছিল। বদরের জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার জমিনে চলে গেল। মদিনায় সাহাবা হুজুর দিগকে নিয়ে আল্লাহ নবী বড় আনন্দেতে, বড় শান্তিতে সেখানে নবী আমার দ্বীনের প্রচার করতে লেগেছে। কিন্তু মক্কা জালি সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা তাদের সহ্য হলো না। তারা 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে এগিয়ে গেল। এ যুবকেরা, এই খবরটা আমার নবী পাক যখন পেয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে বললে, বাবা সাহাবারা, মদিনার উপরে আবু জেহেল 1000 লোক নিয়ে আসছে, হামলা করবে। ওকে মদিনায় আসার আগে তাকে রাস্তায় রুখতে হবে, তার সঙ্গে আমরা কথা বলবো, তার সঙ্গে আমরা সলে করব। কেন? আমি তো মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনায় চলে এসেছি, তারা মদিনাতে রয়েছে, আমি তো তাদের মক্কায় রয়েছে, আমি তো তাদের ওখানে যাইনি, তাদের সঙ্গে কোনো কথা বলতেও চাইনি। তারা কেন আমার মদিনায় এসে হামলা করবে? এই ব্যাপারে তাদের সঙ্গে একটা আলোচনা আমরা করব, চলো। কিন্তু মদিনায় যদি ঢুকে পড়ে, আলোচনা তারা না করে হয়তো হামলা করে দিতে পারে। যে হামলাতে মদিনার মুরব্বীরা, মদিনার নারীরা, মদিনার বাচ্চাদের উপরও হামলা করতে পারে। কেন? যারা জালিম হয় তাদের কাছে কোনো দয়া ময়া বলে কিছু নাই। জালিমদের একটাই জিনিস, ক্ষমতার জন্য নিজের পরিবারকেও হত্যা করতে পিছপা হয় না। ইতিহাস এমন পাওয়া যায় না, যায় না? কথা বলছেন না কেন? ঠান্ডায় পুরো জড়ো হয়ে গেল নাকি? না নতুন ঠান্ডা পড়ছে বলে? জালিম যারা হয় তাদের কাছে শিশু বাচ্চা বলে কিছু নেই। যেমন এই পশ্চিম বাংলায় 2021-এ ভোটের গণনার পর জালিমরা
এই রাজ্য সরকারের লোকেরা অনেকের ঘর বাড়ি ভাঙচুর করেছে না করেন? এটা আওয়াজ দিয়ে বলুন, করেছে না করেন? এরা জালিম, এদেরকে সাপোর্ট করা চলবে না, হারাম। কথা বুঝে আসছে? এরা জালিমেরা। এমনকি দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু কিছু বিধানসভাতে রোজার মাস ছিল, মনে পড়ছে তো, ইফতার পর্যন্ত ফেলে দিয়েছে, বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত আঘাত করেছে, কল তুলে চলে গেছে। ইফতারের যে পানি, ওই পানিটা পর্যন্ত খেতে দেয় না। এরা জালিম। কেন? তার বাড়ির কেউ হয়তো জালিমকে ভোট না দিয়ে অন্যদিকে দিয়েছিল, তাই জুলুম করছে। কথা শুনছে? এইভাবে অত্যাচার করেছে। তো এটা জালিমদের অভ্যাস, এটা নতুন নয়। এরা আগামী দিন আরো করবে, এরা আগামী দিন আরো করবে। কখন করবে? যখন এদেরকে আমরা ছেড়ে দেব। প্রথম ছোট কুড়ি বেরোয়, এই গাছটা আস্তে আস্তে বড় হয় না, হয় না? কথা বলো, বড় হয়। যখন আপনি ছেড়ে দেবেন, এর পাপাচার বাড়বে। আর একে যদি এক্ষুনি নির্মূল করে দেওয়া হয়, তাহলে জালিমের জুলুম খতম হয়ে গেল। আর আল্লাহর সৃষ্টিকে যে জালিমদের হাত থেকে বাঁচায়, এর থেকে বড় জিহাদ আর কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মিশন তো এটাই ছিল। আমার নবী শুধু নয়, যত নবীরা এসেছে মিশন কি ছিল? জালিমদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরে তো এটাই হয়েছে, খাইবারে তো এটাই হয়েছে, হুনাইনে এটাই হয়েছে, উহুদে এটাই হয়েছে। কিন্তু আজ আমাদের যুবকরা ঘাবড়ে যাচ্ছে। আমাদের যুবকরা বলছে, কি হবে ভাইজান? ওদের হাতে বোম আছে, ওদের হাতে বন্দুক আছে, ওদের হাতে মেশিন আছে, ওদের হাতে এই আছে। আরে ওটা কি হাতে দেখছি? বদরে জালিমদের হাতেই অস্ত্র ছিল। বদরে অস্ত্র কাদের হাতে ছিল? আরে কথা বলছে না তো? কিন্তু বিজয়টা কাদের হয়েছে? ঘাবড়াচ্ছ, ঘাবড়াচ্ছ কেন? আর আল্লাহ যদি তোমাকে জালিমদের হাত থেকে মনুষ্য জাতিকে, ইনসাফকে, ইনসানিয়াতকে, ন্যায়কে, মানবতাকে, সত্যকে, গরিবকে উদ্ধার করার জন্য যদি আব্বাস সিদ্দিকীর এই লড়াইয়ে মরণ থাকে, এই মরণটা তো আমার জন্য নিয়ামত ওয়ালা মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মরবো না, মরবো না? কথা বলে বলতে লজ্জা লাগছে যে হুজুর মানুষ বলি কি করি? এটা তো চির সত্য। হুজুর তো কি হয়েছে, মরণ তো হবেই রে বাবা, ঠিক না বেটি? তাহলে এমনি ঘরে বিছানায় পড়ে মরা বা এমনি মরা, যাক সব মরণই। আমি চাই ইমান হালে যে মরবে সেই কামিয়াবি। কিন্তু তারপরও ওই মরণটা কত সুন্দর, যে মরণের উদ্দেশ্য জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য যে মরণটা হবে, ওই মরণটা তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মরণটা কেমন? জান বেরোবার আগে জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ তো সেই হবে। এবার কেউ যদি মনে করে যে আমি মনে হয় জুলুমের বিরুদ্ধে লড়লে 1 সপ্তাহ আগে মরণ হতে পারে, আর না লড়লে মনে 1 সপ্তাহ পরে হবে, এরকম নাকি? কথা বলছে না তো? অনেক হয়তো ভাবে যে এই ছেলেটা জন বয়সে মরে গেল, কি দরকার ছিল অন্যায়ের বিরুদ্ধে বলার, নয় হয়তো বাঁচত। এরকম কেউ মনে করেন নাকি? এটা কুফরি, এটা আল্লাহর বিধানকে অস্বীকার করা, ঈমান চলে যাবে। শুনছেন না? শোনেন না? একটা তাহলে ব্যক্তির নাম বলি, একটু শোনেন। নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওলীদ। নাম শুনেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনাদের নাম শুনুন, চোরেদের নাম জেনে লাভ নেই। ইনাদের নাম জানুন, ইনাদের নামটা বললেও আল্লাহ খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওলীদ প্রথমে কিন্তু নবীর বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, কুফরি দিকে ছিল। উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূলের একটা হিকমা দেখে, একটা প্ল্যান দেখে, এই খালিদ বিন ওলীদের মধ্যে একটা হালচাল শুরু হয়। সেই দিন থেকে তিনার মধ্যে সূচনা শুরু হয়, তিনি ইসলামের দিকে এগিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু প্রথম থেকে বলেলি, উহুদের যুদ্ধের ময়দানে
খালিদ বিন ওলীদ আর একজন জালিম সর্দারের সঙ্গে বসে মিটিং করেছিল দুজনে, কি যে মুসলমান নামাজ কখনো ছাড়ে না, মুসলমান, আর এখন মুসলমান নামাজ কখনো পড়ে না। কথা কি ভুল বলে ফেললাম? এখন মুসলমান নামাজ কখন পড়ে না? কি আমি বলো তো, এমন যুবক ছেলে আছে জুম্মাও পড়ে না। তাহলে বলো তুমি কি, তুমি আমার ভাই, তোমায় বুঝাচ্ছি। এমন গুণ আছে, বোনেদের তো, নারীদের তো ঈদ বকরা ঈদ নেই, সারা বছরই নামাজ পড়ে না। তাহলে বলুন সেও তো মুসলমান? বলুন এই মেয়ে যদি কালকে জুলুমের শিকার হয়ে যায়, এটা আফসোস করার তো কিছু নেই। ওকে কে বাঁচাবে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে কি? হ্যাঁ, আর অথচ আম্মাদের হাজেরা জালিম বাদশার খপ্পরে পড়ে গেছিল, জানেন তো নাকি? হ্যাঁ, যতবার আম্মার ঘরে গেছে বাদশার মেজে পাকা তৎকালীন সময় যে সঙ্গে মারমার যে মার্বেল ছিল ভেঙে ঢুকে যাচ্ছে বাদশা, আল্লাহ আম্মা হাজেরাকে বাঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ে, লক্ষ লক্ষ মুসলিম মেয়ে, হাজার নয়, ডাটা বলছি, ডাটা জালিমদের চক্রান্তের শিকার অলরেডি হয়ে গেছে। মুসলিম মেয়ে যাদের সতীতা নষ্ট হয়ে গেছে, তাদেরকে অপবিত্র করা হয়েছে। কেন? 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 জালিমরা দেখেছে মুসলিম নারীদের যদি রেহেমটা পবিত্র থাকে, আবার সালাউদ্দিন আসবে, আবার মোহাম্মদ বিন কাসেম আসবে। শুনছেন? যাদের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি। অতএব মুসলমানের সঙ্গে লড়াই ডাইরেক্ট করে পারবো না। এদের মায়ের জাত নারীকে টার্গেট কর। কিভাবে টার্গেট করছে? স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। শুনছেন তো? এই মিডিয়া শুনছো? ভালো ধারে করো, ছাড়বে যদি শুনে 10টা মেয়ে বোঝে। এদের কাছে একটা প্রোপাগান্ডা চালু করা হয়েছে, কি একদল ইসলাম বিদ্বেষী ঘরের ছেলেরা একসাথে পড়ে, একসাথে পড়ে, তারা এসে বলবে তোমাদের কোরআনের আয়াতটা খুব সুন্দর, তোমাদের এই হাদিসটা খুব সুন্দর, ইসলামের এই কাজটা খুব ভালো লাগে। আমার মায়ের জাত এমনি নরম দিলে সে ভাববে ইসলামের দিকে মনে হয় আগ্রহ আছে, একে একটু ইসলামের কথা শোনাই। শুনছেন না? কিন্তু প্ল্যান মাফিক কাজ হচ্ছে। যখন আর একটু শোনাবে, ফোনে কথা হবে, তোর ফোন নাম্বারটা দিয়ে কিছু জানার হলে জানবো, হাই হ্যালো মেসেজ, হোয়াটসঅ্যাপ, আরো কি কমনে আছে। আস্তে আস্তে সম্পর্ক বাড়ছে না কমছে? আগুন আর মোম কখনো এক জায়গায় থাকলে যে কোনো একটা তো যাবে নাকি? কথা বলে। এভাবে এক জায়গায় হতে 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 একটা দিন আমার বোনটার পবিত্রতাকে নষ্ট করছে। একটা দিন বলছে আমি তোদের দিকে চলে যাব, কিন্তু পরিকল্পনা শুধু নষ্ট করো। একটা দিন হয়তো সন্তানও হয়ে যাচ্ছে, সন্তান সমেত ছেড়ে দিচ্ছে। একটা দিন হয়তো সন্তান এসে যাচ্ছে, ওই অবস্থাতে ছেড়ে দিচ্ছে। বাপ আর মা কাউকে জানায়নি, তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিয়েছে। ওই সন্তান কিন্তু জমিনে আসছে। যে সন্তান মুসলিম ঘরে বড় হবে, সবাই জানবে মুসলমানের বাচ্চা, কিন্তু ওই সন্তান বড় হয়ে ইসলামের উপকারে আসবে না। আজকে যেসব মুসলিম এক একটা নেতা আছে দেখছেন না, শেষ করে ফেলছে। এই রকম প্রোটেকশন তৈরি হচ্ছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কথা খারাপ লাগছে আমার? অসুবিধা হচ্ছে নাকি? কি শুনবেন বাবারা? বাবারা এই ওখান থেকে নবীর প্রেমে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, ওখানে চলে গেছে। হ্যাঁ, ওটাও শোনেন, মানা করছি নি, কিন্তু কি চলছে বাস্তবটা? সময়ের দাবি কি? সময় কি চাইছে এটা একটু শোনো। এসেছি তোর আগে 3 বার, অনেক কাজ করেছি তো। তাহলে আজকে আমার প্রত্যেকটা বাপকে বলবো, আমার মা বোনের নারীর জাতেরা, আমার বোনেরা হয়তো এই কথা শুনে মনে দুঃখ পেতে পারে, কিছু করার নেই, কিছু করার নেই। তুমি একা ধ্বংস হচ্ছ তা নয়, তোমার ভুলের কারণে এই সমাজে এমন একটা বিস্ফোরা সন্তান আসছে
যার দ্বারা ইসলাম সমাজটা পুরো ক্ষতি হচ্ছে, সে বড় হয়ে হয় ক্রিমিনাল হচ্ছে, আর নাই চরিত্রহীন। শুধু আমাদের নয়, সে কথা বুঝে আসছে না? আমি আর খুলে বলতে পারছি না তো। তাহলে বদলাম হেডলাইনে কি হবে? মুসলমান দেখো কি, সেই বদলাম আমাদের হচ্ছে। এইভাবে ইসলামের ঘরের বেটিগুলোকে টার্গেট করা হয়েছে, শুনছেন? তাই আমি প্রত্যেকটা বাপকে বলবো, পড়াও, পড়াতে হবে, পড়াতে আমি নিষেধ করছি না, সাথে করে নিয়ে যাও, সাথে করে নিয়ে আসো। ফোন দাও ছোট ডিব্বা, শুধু খোঁজ লিবার, মা কোথায়, তুই কোথায়, যাবো এক্ষুনি। এই শুনছেন না? শোনেন না? এতে আমার বোনেরা কষ্ট পেলেও পেতে পারে, কিন্তু জাহান্নামের হাত থেকে বাঁচাবার রাস্তা দেখাচ্ছি বোনগুলোকে। শুনছেন না? শোনেন না? আর যখন তখন তার ফোনকে 2 দিন 3 দিনের জন্য নিয়ে নাও। কোথা থেকে ফোন আসছে, কি ব্যাপার দেখো। একটা পুরুষের গায়ে পুরো ছিঁড়া জামার মতো যদি দাগ লেগে যায়, কিচ্ছু যায় আসে না, ও নিজে পাপী, সমাজের কোনো ক্ষতি হবে না। আপনার মুখে চুনকালি কিছুক্ষণ লাগলেও লোক ভুলে যাবে। কিন্তু একটা মা যদি, আমার মায়ের জাত নারী যদি রেহেম অপবিত্র হয়ে যায়, এমন বিস্ফোরা জন্মাবে, ইসলামের তো দুশ্মন হবে। হক্কানি আলেমরা যখন ইসলামের বিরুদ্ধে বলবে, ও তখন দাঁড়িয়ে গিয়ে বলবে, তোমার ওয়াজ বন্ধ করো, এখানে সব ওয়াজ চলবে না, আমার নেতা নেত্রীর কথা চলবে, অন্য কারো কথা চলবে না। এমন মুসলমান আছে না নাই? হ্যাঁ, এইসব বিস্ফোরা কথা বুঝে আসছে না? নাই, এদের মুখ থেকে কখনো শুনতে পাবেন না, এদের মুখ থেকে কখনো শুনতে পাবেন না যে কোরআন শেষ হয়ে যাবে বললে এটা অন্যায় করেছে, এটা বলবে না। আর আমরা যখন বলবো যে কোরআন শেষ করবে বলেছে, সে শয়তান বদমাইশ, তার 7 দিন তোর ঈমান চলে যাবে, তখন আমাদের সমালোচনা করবে। এই কথা বুঝছেন না? বলি কিচ্ছু করার নেই বাপ, দিনটা অনেক কষ্ট করে এসেছে। এই দিনটাকে, আমার ছেলে গান শুনেছে, আমার ছেলে যাত্রায় গেছে, আমার মেয়ে টিভি দেখে ফেলেছে, আমার মেয়ে গান শুনে ফেলেছে, ওটা কিছুক্ষণের জন্য গুনাহ করেছে, তওবা করলে মাফ হয়ে যাবে। শুনছেন তো নাকি? কিন্তু গোড়া যদি গন্ডগোল হয়ে যায়, গোড়া যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে কি হবে? বাবেরা, নওজওয়ানেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ এমন করে ইসলাম কবুল করে নিল। সময় বড় কম কেন, তাবারুক রয়েছে। এ যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করে নিয়ে রোমদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। 3000 সৈন্য রয়েছে নবী সাহাবাদের, কত? আর রোমদের রয়েছে 2 লক্ষ। এই 2 লক্ষ সেনার বিরুদ্ধে 3000 সৈন্য পাঠিয়েছে। 3 জন সিপাহসালার রাসূল তৈরি করে দিয়েছিলেন। 3 জন শহীদ হয়ে যাবার পর হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডাকে হাতে তুলে নিয়ে হুজুর আমার জালিমের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে। এই লড়াইয়ের রণকৌশল এত ছিল, 3000-এর সামনে 2 লক্ষ টিকে থাকতে পারল না। এ নওজওয়ানে খালিদ বিন ওয়ালিদ জীবনে 120 থেকে 25টা লড়াই করেছিল। গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে, সত্যের পক্ষে। এ যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে 120টাকে 25টা লড়াই করেছিল। প্রতিটা লড়াইয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ একদিন বিছানাতে শুয়ে আছে, ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। খালিদ বিন ওয়ালিদ চোখ ভরা পানি নিয়ে কাঁদে, আর স্ত্রী পাশে বসে রয়েছে। কি কষ্ট হচ্ছে আপনার, কেন কাঁদছেন? খালিদ বিন ওয়ালিদ বলছে, আমি চলে যাব, আমার যাবার সময় হয়ে এসেছে, আমি এজন্য কাঁদছি। আমি 120 থেকে 25টা লড়াই করেছি, প্রতিটা লড়াইয়ে যাবার সময়ে আল্লাহর কাছে
কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেন হকের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়, আমি যেন মানবতার জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়, আমি যেন ইনসাফের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়। হে আল্লাহ, আপনার জন্য, আপনার হাবিবের জন্য, দ্বীনের জন্য লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হয়ে যায়। আমার পিরানের স্ত্রী রে, আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে বল্লমের দাগ নাই, তরোয়ালের দাগ নাই, তীরের দাগ নাই। আমার শরীরে হাজারো আঘাত লেগেছে, কিন্তু আমি শহীদ হলাম না, জালিমদের আঘাতে শহীদ হলাম না, প্রতিটা লড়াইয়ে বিজয় পেয়ে গেলাম। আজ আমি বিছানায় শুয়ে শুয়ে ইন্তেকাল করছি, আমি খালিদ শহীদ হতে পারলাম না, এই জন্য আমি মনে দুঃখে কাঁদছি। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, কে আছে দুনিয়া জমিনে আপনাকে শহীদ করতে পারবে? কেন আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। কে আছে জমিনের উপরে আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারবে? এই আল্লাহ তার তরোয়ালকে ভাঙতে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। এ যুবক, তোমরা ওঠো, দাঁড়াও, তোমাদের অপেক্ষায় আছে হাজার হাজার মজলুমরা, হাজার হাজার মজলুম তোমাদের অপেক্ষায় আছে। তোমরা জাগলে হাজার হাজার লাখো কোটি, তাদের ধর্ম আলাদা হতে পারে, তারাও তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে, তারাও তোমাদের কাছে আসবে। তোমরাই পারো মানুষের চোখের পানি মুছতে, তোমরাই পারো মানুষের মুখে হাসি ফুটাতে, তোমরাই পারো এই সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে। তোমরাই তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরাই তো মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। একটা 17 বছর 18 বছরের ছেলে, তার মোকাবেলায় জালিমরা থরথর করে কেঁপেছিল। বলো, তোমরাই তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি। তোমরা জাগো আমার ভাই, তোমাদেরকে ইচ্ছা করে গান ধরিয়ে দেওয়া হয়েছে, যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে, মেলা ধরিয়ে দেওয়া হয়েছে, ফাংশন ধরিয়ে দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি টিভি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে, মদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো, মুসলিম মেজরিটি এলাকাতেই মদের আড্ডা, মেলা, লড়াই এখনো মুসলিম মেজরিটি এলাকাতেই দোকান দেওয়া হয়। তোমাকে জড়াবে বলে কেন? তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকো এই সমাজে তিলক তোমা, তাহলে রেপ হতো না। তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকতে এই সমাজে তামান্না বোমে মরতো না। তুমি আজকে ঘুমিয়ে ঘুমিয়ে তাদের হাতের পুতুল হয়ে আছো বলেই তো তামান্না ছোট্ট বাচ্চা বোমের আঘাতে গেল, তিলক তোমা মানুষের সেবা করছে, রাত জেগে অপারেশন করছে, তাকে রেপ হয়ে চোখ দিয়ে খুন বেরিয়ে মারা গেল। আজ ইনসাফ হলো না কেন? মাথায় যে বসে আছে সেও বদমাইশ, এখানে বসে আছে সেও চিটিংবাজ, সব মিলেমিশে আছে। কথা কি কষ্ট লাগছে নাকি? একদম সাচ কথা বলে যাচ্ছি। যদি নিতে না পারো তাহলে বাপ আমার কিছু করার নেই, সমস্যা অন্য জায়গায়। তাবারও কাছে আমি কথা বাড়াচ্ছি না। সালাম দানিয়া নবী। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয় অনির্মণি, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल या हबीब। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। বালাগাল উলা। আমার মাফিজুল মন্ডল ভাই কে আছেন? কে আছেন? মাফিজুল মন্ডল ভাই এই গ্রামে বাড়ি, মসজিদের পিছনে। কই যান, ঘরে যান। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুন, দোয়া চাওয়া হবে। আমি আবার বলে যাচ্ছি, আমার ফটোগুলো খুলে নেবে। আর ঈদের এর পরে ঈদেও করবে না, আমার ফটো করো কেন? ধর্মকে ধর্মের জায়গায় রাখো। হ্যাঁ, আইএসএফ দল আমি প্রতিষ্ঠিত করেছি, স্বীকার করছি। হারাম কিছু করিনি। যখন কোনো মায়ের লালের কথা চলবে না, কেন করেছি? এই জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে একটা রুকার মতো লোক দরকার। কিন্তু আমি অন্য সাইডে আছি। হ্যাঁ, আমার ভাইকে আমি সাপোর্ট করবো না তো কাকে সাপোর্ট করব? কি গো ভাই, ভুল বলছি নাকি? আমি তাকে সাপোর্ট করি, তার হয়ে প্রচার করি, তার কথা 100 বার বলি, 1000 বার বলবো। যার ভালো লাগবে মিশবে, যার ভালো লাগবে না মিশবে না। কিন্তু সে একটা জনপ্রতিনিধি, তারটা ঠিক আছে। আমি অন্য লাইনে, অন্য জগতের, আমারটা দেওয়া উচিত হয় না। কথা বুঝে আসছে? এটা বুঝালাম। ভুল হতে পারে মানুষের, নেক্সটে যেন না হয়। সম্পর্ক রাখলে রাখার চেষ্টা করো, রাখবো, কেন রাখবো না? দোয়া চাওয়ার আগে ছোট্ট করে শুধু এসআইআর দুটো কথা বলে যাব। এসআইআর অ্যাকচুয়ালি হলো সংযোজন, সংশোধন। যেসব ভোটার মারা গেছে তাদের নাম বাদ যাবে। যাদের 4-5 জায়গায় ভোট আছে, বিয়ে হয়ে গেছে, চলে গেছে কন্যা, মেয়েরা অন্য জায়গায়, এখানেও নাম সেখানেও নাম বাদ যাবে। বা অনেকে 4-5টা জায়গায় নাম করে ফেলেছে বিভিন্ন ছলে কলে, সেগুলো বাদ যাবে। কথা বুঝে আসছে? এবং নতুন কেউ ভোটার, তার নাম উঠবে। এটা হলো অরিজিনাল এসআইআর। এর আগে 8 বার হয়েছে। যদি এটা হয়, ভয় খাবার কিছু নেই, টেনশনের কিছু নেই। কিন্তু এসআইআর এর নামে রাজনীতির পাওয়ারকে যদি অপব্যয় করা হয়, অপপ্রচার করা হয়, অপপ্রচার করা হয়, রাজনীতির পাওয়ারকে কাজে লাগিয়ে গরিব, দুঃখী, অসহায় মানুষদেরকে যদি বঞ্চিত করা হয়, তাহলে এটা জুলুম, এটা সংবিধান বিরোধী। তাকে ঘৃণা করতে হবে, ধিক্কার জানাতে হবে, সেই এসআইআর কে ব্যান করার জন্য লড়তে হবে। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন, কেউ বলছে মুসলমানের নাম বাদ যাবে, কেউ বলছে অমুসলিমের নাম বাদ যাবে। আমি মনে করি গরিবরা বিপদে পড়বে। কথা কিছু বুঝে আসছে? আমি হিন্দু মুসলমান করতে এখানে আসিনি, গরিবরা বিপদে পড়বে। তাই গরিবদেরকে বলবো, সংগঠিত হও, ঐক্য হও। হ্যাঁ, বিগত দিন জানি আমার অনেক ভাইয়েরা কেন্দ্র সরকারকে নিয়ে মজা